হ্যাঁ গো, এই বাড়িটায় নিজের জন্মস্থান জন্মভিটে কেউ ভুলতে পারে? সে 5 বছর কেন 10 বছর পরে এলেও এটা বলা যায় না। কত পরিবর্তন হয়ে গেছে সব কিছু। বাড়িটাও কত পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট সব কত পরিবর্তন। এগুলো সব মাটির রাস্তা ছিল। হ্যাঁ, এখন সব রাস্তায় পাকা হয়ে গেছে, আর মাটি কি আর থাকে? মা, এটাই তাহলে আমাদের মামা বাড়ি? বলো, কত বড় বাড়ি, আর আমাদের তো মাটির বাড়ি। এই জন্যই দাদু মনে হয় আমাদের পছন্দ করে না, আমরা গরিব বলে। বলবো না? হ্যাঁ ঠিক বলেছ। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। মা, আজ কত বছর পরে তোমাকে দেখছি। মা গো, কতদিন পর। আমি তো ভাবতেই পারছি না বাবা আমাদের মেনে নেবে। আমিও তো ভাবতে পারছি না তোর বাবাকে এত মানানোর পর শেষ পর্যন্ত মানলো। দিদুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা কি পার হয়ে গেছি? আমাদেরকে কেউ ডাক। হ্যাঁ সত্যি তো, আমাদের দিদুনগুলোকে তো আমি ডাকছি না। আসো আসো, আমার দিদুনগুলোকে একটু আদর করি। বাবা, আমার দিদুনগুলো তো খুব বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, এত বড় বড় কথা বলতেছে। আরে বাবু, ভালো আছো? আসো আসো, ভেতরে আসো। হ্যাঁ ঠিক আছে, ভেতরে যাচ্ছি, যাও। চলো চলো, আমার ননিটিয়াকে আজকে আমি কত কি খাওয়াবো। এই যে তুমি ব্যাগগুলো নিয়ে ভেতরে আসো না, আমি একটু বাড়ির আশেপাশটা চারদিক ঘুরে দিচ্ছি। হ্যাঁ, তুমি এখন তোমার বাপের বাড়ি এসেছো, যাও চারদিক ঘুরে দেখো। আরে জামাই বাবু, দিদি, তোমরা সবাই ভালো আছো তো? রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে মিলি, তুমি বাপের বাড়ি যাওনি? আমি তো জানি তুমি বাপের বাড়ি গেছো। কি বলছো? তোমরা আজ এত বছর পরে প্রথম জামাই ষষ্ঠী করতে এসেছো, আমি বাপের বাড়ি গেলে হয়? তাহলে তুমি আমাদের মামিমা, বলো? হ্যাঁ, তোমার একমাত্র মামার একমাত্রই মামি, হা হা হা। হ্যাঁ, একমাত্র মামার একমাত্রই মামি। আমাদের মামা কোথায়? মামাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ মিলি, ভাই কোথায়? ভাইকে তো দেখতে পাচ্ছি না। আর বলো না, সকাল থেকে কবার বাজার যাচ্ছে তবুও তার ভুলে যাচ্ছে। এবার নুন আনতে ভুলে যাচ্ছে, এবার তেল আনতে ভুলে যাচ্ছে। আর বলো না। আরে মানু, তোর বাবা এসছেন বাজার থেকে। চ চ, তোর বাবার সঙ্গে একটু দেখা করে নিবি, আর বাবুকেও বলবি চ বাবার সঙ্গে একটু দেখা করে নিতে। হ্যাঁ বাবা এসছেন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও, বাবার সঙ্গে আগে দেখা করে নি। এই যে শুনছো, বাবা এসছেন, বাবার সঙ্গে দেখা করবে, আসো। ও বাবা এসছেন, ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। আরে ননিটিয়া, চো, তো দাদু এসছেন। তোর মামা কি বলেছিল মনে আছে তো? দাদুকে কিন্তু জড়িয়ে প্রচুর হাম্পু খেতে হবে, যাতে দাদুর রাগ একদম চলে যায়। হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের সব মনে আছে। আমরা দাদুকে এত আদর করবো না, দাদুর সব রাগ চলে যাবে। বাবা প্রণাম নিবেন। বাবা ভালো আছো তো? তোমার শরীর ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আগে থেকে শরীরও ভালো আছে। তা তারা কোথায়? ওই ভেতরে বসে আছে, আসতেছে, দাঁড়া। বাবা প্রণাম নিবেন, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তা তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। হ্যালো, বলো তো আমরা কে? আমরা দুটো হনুমান তোমার গাড়ি চেপে বসেছি। ও মা, আমি তো জানতাম না হনুমানরাও আজকাল কথা বলতে পারে যে। আরে ননিটিয়া, তোমরা দাদুর ঘাট থেকে নামো, দাদু তো লাগবে। এই ননিটিয়া, দাদুর ঘাট থেকে নামো, দাদু লেগে যাবে। কে বলেছে আমার লাগবে? আমার একটুকুনো লাগবে না। আমার দুটো মিষ্টি মিষ্টি হনুমান এসেছে যখন আমার ঘাড়ে চেপে বসেছে, তাহলে এই হনুমানগুলোকে তো আমার অতিথি আপ্যায়ন করতে হবে। চলো চলো। যাই হোক, বাবার রাগটা এতদিন পরে কমেছে, দেখেও খুব ভালো লাগে। মা, বাবাকে আজ কতদিন পরে এত খুশি দেখছি বল। হ্যাঁ, এত বছরে জমানো রাগ অভিমান সব তো একসঙ্গে যাচ্ছে না।